দাম বাড়িয়েও কাটানো যাচ্ছে না জ্বালানি তেলের সংকট। পাম্পগুলোতে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের লাইন সড়ক ছাড়িয়ে দীর্ঘ হচ্ছে কয়েক কিলোমিটার। তপ্ত রোদে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। দাম বাড়ার পরও চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভোক্তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। লিটার প্রতি 15 থেকে 20 টাকা পর্যন্ত বাড়িয়েও কাটানো যাচ্ছে না জ্বালানি তেলের সংকট। রংপুর মহানগরীর বেশিরভাগ পাম্পে এখনও তেল বিক্রি বন্ধ। এতে খোলা পাম্পগুলোতে বাড়ছে অতিরিক্ত চাপ। পাম্পগুলোতে প্রশাসনের নজরদারি না থাকায় এই কৃত্রিম সংকটের সুযোগ নিচ্ছে অসাধু চক্র। কাজের বিঘ্ন ঘটতেছে, সেই সকাল 6টার সময় আছি এখানে। এই হয়রানি আরো কতদিন হবো আমরা ফজরের আগ থেকে এখানে লাইন ধরে আছি গাড়িতে। এখন পর্যন্ত আমরা পাম্পের যেখানে তেল দিচ্ছে সেখান পর্যন্ত আমরা যাইতে পারি নাই। ভোগান্তি ও সংকট কাটাতে ঝালকাঠিতে দিনে 3 ঘন্টা করে পাম্প চালু রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। তাতেও কমছে না ভোগান্তি। রাত থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে নির্দিষ্ট সময় পর পাম্প বন্ধ হয়ে যাওয়ায় তেল পাচ্ছেন না অনেকে। আর তেলের দাম বাড়ার পরও কেন তেলের আমরা লাইন ধরে থাকতে হবে, এটা আমার প্রশ্ন সরকারের কাছে। কেন লাইনে থাকবো? প্রত্যেকটা পাম্পে 100 তেল দেবে, দিলে 100 করে দেন তেল, প্রত্যেক পাম্পে 100 করে দেন, তাহলে তো সেলটা হয় না, প্রতিদিন তেল পাবো। আমরা এভাবে কষ্ট করিয়ে তেল নেওয়ার জন্য আসছি, কত ভোগান্তি আসছে কি বুঝাবো আপনাদের। তারপরেও তেল পারলে হয়তো কিছুটা স্বস্তি ভোগ করবো। গভীর রাত থেকে লাইন ধরেও তেল পাওয়া যাচ্ছে না পাবনার ঈশ্বরদীতে। ক্ষোভ প্রকাশ করছেন ভোক্তারা। সরবরাহ বাড়ায় এবং প্রতিটা পাম্পে প্রয়োজনে 500 টাকা জায়গা 200 টাকা করে দেখ, তাহলে আমরা এই ভোগান্তিটা থেকে মুক্তি পাবো। রংপুরে পাম্পে তেল আসার খবর পেলে আগের রাত থেকেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকছেন মোটরসাইকেল চালকরা। ভোর হওয়ার আগেই কয়েক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হচ্ছে লাইন। জ্বালানি তেলের সংকটে ময়মনসিংহের শিল্পাঞ্চল এলাকা ভালুকায় ব্যাহত হচ্ছে কারখানার উৎপাদন। দ্রুত সংকটে সমাধান না হলে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এসব কারখানা। সাকিব আল হাসান, RTV।